স্ক্রিন দেখা যাচ্ছে না। একটু জানাবেন আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা। তো আমরা এক লাইনেই দুইটা ইউজ করতে পারলাম। তো আমি এখানে পার্থক্যটা বুঝতে পারছি না, যেহেতু এখানে দুইটা রো দিয়েছি কিন্তু দেখতে সবগুলো একরকম লাগতেছে। আমি এখানে কি করতে পারি, জাস্ট এটা 300 পিক্সেল দিয়ে দিই প্রত্যেকটা। এবার দেখবো প্রথম দুইটা 300 পিক্সেল হয়ে গেছে। পরের গুলো যে বাই ডিফল্ট যেমন থাকে ওইটাই নিয়ে নিয়েছে নিজেদের মতো করে, ঠিক আছে। তো আমি এখানে যদি বলে দিই টেমপ্লেট রো এর ব্যাপারটা, তাহলে হচ্ছে আমি এখানে যতটা রো এর কথা বলবো অতটা রো আমাদের এখানে যেটা ডিফাইন করে দিব সেই ডেফিনেশন অনুযায়ী সে নেবে। বাকিটা হচ্ছে ডিফল্ট আকারে থাকবে, ঠিক আছে। আর আমি যদি এখানে শুধু কলাম ইউজ করি, রো ইউজ না করি, তাহলে রো গুলো হচ্ছে প্রত্যেকে নিজেদের মতো করে সমানভাবে নিবে, আহ, নির্দিষ্ট করে বলা না থাকলেও আর কি। তো এই হচ্ছে বিষয়। তো আমরা রো এবং কলাম দুইটা একসাথে নিয়ে এভাবেই কাজ করতে পারি গ্রিড বক্সের মধ্যে। ওকে। এবার আমরা দেখবো গ্যাপ, এই যে এদের মধ্যে একটা গ্যাপ আমরা দেখবো এখন। আচ্ছা, আমি বডিতে একটা কালার দিয়ে দিই, গ্যাপটা না হলে হোয়াইট দেখাবে। আমি বডিতে একটা কি কালার দেবো, ইয়েলো কালার দিই না? ওকে। আমরা এখন দেখতে পাবো এখানে যদি লিখি গ্রেড, আচ্ছা এভাবে খুঁজে পাওয়া মুশকিল। গ্রেড কলাম গ্যাপ, গ্রিড কলাম গ্যাপ যদি আমরা ইউজ করি, এখানে যদি আমি 10 পিক্সেল দেই, তো প্রত্যেকটা কলামের মধ্যে 10 পিক্সেল গ্যাপ তৈরি হবে, এটা আমরা দেখতে পাবো। এই তো, প্রত্যেকটা কলামের মধ্যে 10 পিক্সেল করে গ্যাপ তৈরি হয়েছে, ঠিক আছে। সেম ভাবে আমি যদি লিখি গ্রেড রো গ্যাপ, তাহলে রো গ্যাপ সাপোজ এখানে 10 পিক্সেল করেই যদি দেই, যে রো প্রত্যেকটা রো এর মাঝেও 10 পিক্সেল করে আমরা জায়গা গ্যাপ দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই দুইটাকে যদি আমি একসাথে লিখতে চাই তাহলে কি করতে হবে, আমি এগুলো কমেন্ট আউট করে রাখছি। এখানে দেখি গ্রেড, গ্রেড গ্যাপ দিলেই হবে। প্রথমে কাটটা দিব, আ- রোয়েটটা। আচ্ছা ভাইয়া, এটা এটা কি আমরা যদি ডিবের মধ্যে মার্জিন বা প্যাডিং দিই তখন কি এই গ্যাপটা আসবে না? যে ডিবের মধ্যে প্যাডিং দিলে তো ডিপ মানে ভিতরে প্যাডিং নিবে। মার্জিন দিলে হ্যাঁ, মার্জিন দিলে কি আসবে না? হ্যাঁ মার্জিন দিলেও আসবে, কিন্তু হচ্ছে মার্জিন দিলে যেটা হয় এখানে এক্সট্রা একটা জায়গা নিবে ও, ঠিক আছে। আর গ্যাপ দিলে ও গ্যাপ, প্রথমে এখানে আমি সাপোজ 20 পিক্সেল করে গ্যাপ দিচ্ছি, ঠিক আছে, যে 10 পিক্সেল আর 20 পিক্সেল গ্যাপ দিলাম। এখন ও গ্যাপটা নিল, নেয়ার পরে বাকি যে জায়গাটা থাকবে সেই জায়গাটাতে কন্টেন্ট গুলো নিবে, মানে রেসপন্সিভ হলো বিষয়টা বেশি। আর আমি যদি এখানে ডিবের মধ্যে দেখাচ্ছি, কন্টেইনার ডিবের মধ্যে একটা মার্জিন দিব, আমি কমেন্ট আউট করে নিচ্ছি। মার্জিন সাপোজ চারপাশে 10 পিক্সেল দিয়ে দিব। হুম, এই যে মার্জিন চারপাশে 10 পিক্সেল করে ও পেয়ে যাচ্ছে। আমাকে এক্সট্রা অনেক কোড করতে হচ্ছে, এখন হচ্ছে আমাকে আবার লিখতে হবে যে তুমি শুধু ভিতরে মার্জিন দেওয়ার জন্য এক্সট্রা কোড লিখতে হচ্ছে, সমস্যা, ঠিক আছে। তো আমাকে যেহেতু গ্রিড বক্স থেকে গ্যাপ দেওয়ার সুন্দর একটা পদ্ধতি দেখিয়ে দেওয়া হচ্ছে, তো আমার তো কোনো প্রয়োজন নেই আবার এখানে মার্জিন ইউজ করে নতুন কোনো বিপদে পড়ার, তাই না?
যেহেতু অলরেডি সলিউশন একটা, এই যে সাপোজ আবার কন্টেইনার, কন্টেইনারের ভিতরে ডিপ দেওয়া লাগতেছে, ডিপের ভিতরে দেয়া লাগতেছে, কিন্তু আমি শুধু কন্টেইনার দিয়ে পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারছি। ঠিক আছে, মানে সিম্পল কোডটাকে অনেক সিম্পল করে নিয়ে আসছে এই গ্রিড বক্স। তো আমরা যখন গ্রিড ইউজ করব, গ্রিডের মতো করেই ইউজ করবো, এই যে মাঝে সুন্দর গ্যাপ তৈরি করে দিচ্ছে, কিন্তু আমার বাইরের দিকে তো গ্যাপের কোনো প্রয়োজন নেই। তো বাইরের দিক থেকে ও কোনো গ্যাপ রাখছে না, ঠিক আছে। যখন আমাদের বাইরের দিকে গ্যাপ প্রয়োজন হবে, আমরা কন্টেইনারে মার্জিন ইউজ করবো, মানে এক্সট্রা কোনো কিছু না নিয়ে শুধু কন্টেইনার দিয়ে পুরো ব্যাপারটাকে আমরা হ্যান্ডেল করতে পারছি। এই হচ্ছে বিষয়। আম, ঠিক আছে। তো এখানে যে গ্রিড গ্যাপ লিখছি না, গ্রিড গ্যাপ না লিখে শুধু যদি গ্যাপ লিখি, এটা আপডেটেড ভার্সন, মানে নতুন আপডেটেড ভার্সনে এটা এভাবে শুধু গ্যাপ দিয়েও কাজ করে। কিন্তু প্রথমে ছিল গ্রিড গ্যাপ লিখে লিখতো, কিন্তু এখন শুধু গ্যাপ লিখলেও কাজ করবে, ঠিক আছে। আমি যদি গ্যাপের মধ্যে শুধু 10 পিক্সেল দিয়ে দেই, তাহলে কি হবে? ও চারোপাশে 10 পিক্সেল করে নিয়ে নেবে। আমাকে আম, মানে বলা লাগতেছে না তুমি রো বরাবর 10 পিক্সেল নাও, কলাম বরাবর 10 পিক্সেল নাও, এভাবে বলা লাগতেছে না, শুধু গ্যাপের মধ্যে এটা বলে দিল, আমার কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, ইয়ার হোসেন ভাই জয়েন করেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, কখন জয়েন করলেন? এই তো কিছুক্ষণ আগে আচ্ছা আচ্ছা। জয়েন করছি। ওকে। একটা কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে এই যে গ্যাপ প্রপার্টি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, বলেন। এই গ্যাপ প্রপার্টি শুধু গ্রিড আইটেমের ক্ষেত্রে কাজ করে না, এটা ফ্লেক্স আইটেমও কাজ করে। ফ্লেক্সিও কাজ করে? জি। হ্যাঁ, গ্যাপ, আগে এটা এখানে গ্রিড গ্যাপ ছিল, তো এখন গ্যাপ এসেছে। গ্যাপ হচ্ছে প্রথম অবস্থায় ছিল না, ঠিক আছে। একদম যখন শুরুতে গ্রিড এবং হচ্ছে ফ্লেক্সবক্স এসেছে, তখন তো নতুন নতুন না ধারণাগুলো, তখন আস্তে আস্তে ইনক্লুড করেছে গ্যাপটা, শুধু গ্যাপ দিয়ে এখন কাজ করা যায়। তো এটা ফ্লেক্সবক্সেও কাজ করে না, এটা আমার ঠিক জানা ছিল না। জি, এটা ফ্লেক্স বক্সও কাজ করে। হ্যাঁ। তো এটা হচ্ছে আপনার সিএসএস এর ক্ষেত্রে যখন আমরা কাস্টম ডিজাইন বেশি করব, তখন আহ, এই ধরনের ব্যাপারগুলো নিয়ে আপডেটেড থাকা সহজ হয়। আপনারা সব সময় চেক করবেন, এই যে আহ, যেমন হচ্ছে ডাব্লিউ3 স্কুলেও আসে আপডেট গুলা, দেন হচ্ছে আপনারা যদি মজিলাতেও চেক করেন, সেখানেও আপডেট গুলো ইজিলি দেখতে পারবেন, একসাথে যত ধরনের নতুন কিছু ইনক্লুড হবে সাথে সাথে এখানে দিয়ে দেবো। ঠিক আছে। থ্যাংক ইউ ইয়ার হোসেন ভাই আমাদের তথ্যটা জানানোর জন্য। যাই হোক, আমরা আবার আলোচনায় ব্যাক করি। গ্যাপ নিয়ে তাহলে আমরা বুঝতে পেরেছি আমরা যে কোনো দিকে গ্যাপ এখন দিতে পারবো, তাই না? তো বলেন আমাকে। হ্যাঁ, দিতে পারবো। আচ্ছা, আমরা ফ্লেক্সে গ্যাপ ইউজ করে দেখি। এই যে দেখেন, ফ্লেক্সেও গ্যাপ কাজ করছে না। হ্যাঁ, গত ক্লাসে যে ইসে দিয়েছিলাম দুইটা টেমপ্লেট দিয়েছিলাম, সেখানে গ্যাপ ইউজ আপনার করতে কথা বোঝা যাচ্ছে না, করতে- আপনি এটা একটু সামনে নিয়ে কথা বলেন তাহলে বোঝা যাবে। বললাম যে গত ক্লাসে যে দুইটা টেমপ্লেট দিছিলেন সেখানে গ্যাপ ইউজ করে কাজ করছেন, যে ই ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স দিয়ে। আচ্ছা, তো ভুলে গেছি কোন কন্ডিশনে। অবশ্যই সেখানে কাজ না করলে কারণ আছে কাজ না করার। ঠিক আছে, সমস্যা নেই। কোনো সমস্যায় পড়লে সেটা হচ্ছে ওই প্রবলেমে কি করবেন, অথবা হচ্ছে গ্রুপে মেসেজ দিলেও হবে। ঠিক আছে। ওকে। যাই হোক, আমরা গ্রিডে ফিরি। কোনটা যেন কমেন্ট আউট করলাম।
এটা ফ্লেক্স করাই গেছে, গ্রিড করিনি, এই জন্য কাজ করছে না। ওকে, গ্যাপের বিষয়টা কমপ্লিট হলো। এখন আমরা দেখব হচ্ছে কন্টেইনারের বিষয়গুলো মোটামুটি ক্লিয়ার। আরেকটা বিষয় রয়েছে সেটা আমরা দেখতে পারি, আহ, সেটা হচ্ছে গ্রিড টেমপ্লেট এরিয়ার ব্যাপারটা আমরা দেখে আসতে পারি। এটা কন্টেইনার এলিমেন্ট, তো কন্টেইনার প্রপার্টি আর কি। আমরা এভাবে না দিয়ে ডিসপ্লে গ্রিড তো ইউজ করলাম, তারপরে হচ্ছে আমরা গ্রিড টেমপ্লেট এরিয়া ইউজ করবো, ঠিক আছে? তো গ্রিড টেমপ্লেট এরিয়া ইউজ করলাম। এখন এইখানে আমরা এইভাবে বলে দিতে পারবো, একটু তো কয়টা করে রো হবে এটা আমরা বলে দিতে পারবো, ঠিক আছে? সাপোজ আমরা এটাকে কলামকে প্রথমে একটু ভাগ করে নেই। কলামকে ভাগ করব আমরা, সাপোজ 6 ভাগে ভাগ করব, ঠিক আছে? 6 ভাগে ভাগ করে এদের প্রত্যেককে 1 সেকশন করে জায়গা দেব। এবং এইখানে সাপোজ এই যে 6 ফ্লেকশন করে জায়গা দিয়েছি, ওরা 6 ফ্লেকশন করে জায়গা নিয়ে নিচ্ছে। আচ্ছা, এবার এই যে যে এখানে এলিমেন্ট গুলো আছে, আচ্ছা আমি 6টাই রাখছি। আচ্ছা, টেমপ্লেট এরিয়া বোঝানোর আগে আমাদের এটা বুঝলে আর একটু বেটার হয়। গ্রিড, কলাম স্টার্ট, কলাম ইউনিটের ব্যাপারগুলো বুঝে নিলে একটু ভালো হয়। আচ্ছা, এটা একটু পরে দেখছি আমরা। এটাও পরে দেখছি। সাপোজ এইখানে আমাদের একটা ক্লাস নিচ্ছি, এটাকে ধরার জন্য জাস্ট এখন 1 কে ধরবো, ঠিক আছে? 1 কে এই কন্টেইনারের একটা চাইল্ড, তাই না? তো আমাদের তো কন্টেইনারকে ডিসপ্লে গ্রিড করা আছে। এখন আমরা এটাকে আহ জাস্ট হচ্ছে লিখবো গ্রিড কলাম কোথায় স্টার্ট হবে এবং কোথায় এন্ড হবে। গ্রিড কলাম স্টার্ট হবে কোথায় এবং এন্ড হবে কোথায়, এটা আমরা দেখবো, ঠিক আছে? এখন আমি যদি এই যে এটাকে সাপোজ ভাগ করে নিচ্ছি, 1 সেকশন করে 3টা ভাগ করে নিচ্ছি। 3টা ভাগ করার মানে হচ্ছে এখানে কলাম থাকবে কয়টা? কলাম থাকবে 3টা, তাই না? আচ্ছা, এটা পিছনে কেন রিপিট ফাংশনে ব্যবহার করছি। অফ? এখানে রিপিট ফাংশন ইউজ করেছি, তো সুতরাং আমাকে এখানে লিখতে হবে 3। আচ্ছা, 1 সেকশন করে আহ 3টা কলাম আমরা নিয়ে নিলাম। সুতরাং আমরা যখন 1 লিখবো, 1 হচ্ছে শুরু হবে কোথায় এবং শেষ হবে কোথায়, এটা যদি আমি বলে দিতে চাই তাহলে এখানে দেখেন, এখানে আমাদের কলাম কয়টা? 3টা। এখন কলামের শুরুর এই যে প্রথম অংশ, এটাকে আমরা বলবো 1। এই এই অংশটাকে আমরা বলবো 2, ঠিক আছে? আমি একটু যদি মার্ক করে লিখে দিই, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3,
এটা হচ্ছে 4। ঠিক আছে। আর এই যে শুরু হয় 1 থেকে, আর যদি আমি শেষ বুঝাতে চাই, এখানে তো আমি গুনে গুনে বলা লাগতেছে যে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। কিন্তু আমি যদি বুঝাতে চাই, এটা তো 1 দিয়ে আমি শুরু বুঝলাম, শেষ কোনটা দিয়ে? যদি প্রত্যেকটা, এখানে হচ্ছে কলাম একটা থাকুক, দুইটা থাকুক, 10টা থাকুক, 20টা থাকুক, যতটা খুশি থাকুক, কিন্তু আমি শেষ একটা নির্দিষ্ট কিছু দিয়ে বুঝাতে চাচ্ছি, তখন আমাকে -1 দিয়ে বুঝাতে হবে। ঠিক আছে। দ্যাট মিনস কলাম শুরু হয় 1 থেকে এবং শেষ হয় -1। ঠিক আছে। আর আমি এটা 4 দিয়েও বুঝাতে পারি। তো আমি যদি এখন এখানে লিখি, কলাম স্টার্ট হবে 1-এ, এবং কলাম এন্ড হবে গিয়ে, আমি সাপোজ বলতে চাচ্ছি ও 3-তে গিয়ে এন্ড হবে। দেখেন, ও 1-এ শুরু হয়েছে, এই যে 3-তে গিয়ে এন্ড হয়েছে। আমি যদি এখানে বলে দেই, না তুমি 4-এ গিয়ে এন্ড হও, তাহলে দেখেন ও চার, মানে এই 4-এ গিয়ে ইন হয়েছে, মানে প্রথমে যে 3টা কলাম রয়েছে, এই 3টা কলামের জায়গায় সে কিন্তু দখল করে নিয়েছে। তাহলে এখানে 4 দিয়ে যেহেতু কাজ হচ্ছে, আমি -1 দিয়ে কেন করব? -1 দিয়ে করব এই কারণেই। আচ্ছা, -1 দিয়েও কিন্তু সেম কাজটাই হচ্ছে, কিন্তু আমি যখনই এখানে এটা চেঞ্জ করে দিব, তখনই কিন্তু এটা আর ওইভাবে সিমিলার ওয়েতে কাজ করবে না। এখানে যে -1 দেওয়াতে কাজ করেছে আর কি, এখানে যদি 3 দেই, সিমিলার ওয়েতে কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ হচ্ছে এই যে রোটাকে আমরা ভাগ করেছি 12টা ভাগে। ঠিক আছে, 12টা ভাগে ভাগ করেছি, ও 3-তে গিয়ে শেষ হয়েছে। আমি যদি 4 দেই, ও 4 নাম্বারে গিয়ে শেষ হয়েছে। দ্যাট মিনস 3টা কলাম সে নিয়েছে। 1 থেকে যেহেতু শুরু হয় এবং 4-এ গিয়ে শেষ হয়, 4 মানে হচ্ছে 3 নাম্বার কলামের শেষ, যেই সাইডটা, সেই সাইডটাকে আমরা 4 দ্বারা চিহ্নিত করতে পারি। ঠিক আছে। কিন্তু আমি যদি এখানে -1 দেই, তাহলে এটা শেষ পর্যন্ত, এই কলামের শেষ পর্যন্ত যতটুকু জায়গা প্রয়োজন, সে ততটুকু জায়গা কিন্তু নিয়ে নিল। এই কারণেই আমরা হচ্ছে 1, 2, 3 এটা ইউজ করবো স্পেসিফিক ভাবে নির্দিষ্ট কিছু দিতে। কিন্তু আমি যদি পুরো লাইন নিতে চাই, তখন কিন্তু আমি এই পুরো লাইন মানে হচ্ছে একদম শেষ বুঝাতে, এখানে আমি কত দিলে বুঝাবে? 13 দিলে। তো এটা একটা বিরক্তিকর বিষয় যে আমাকে গুনে গুনে প্রত্যেকবার বলে দেয়া লাগতেছে। আমি যেহেতু পুরো লাইনই নিব, সো আমাকে তো এত প্যারা নিয়ে লাভ নাই, আমি -1 দিয়ে দিব, সে পুরো লাইন দখল করে নেবে। ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো এইভাবে আমরা হচ্ছে গ্রিড, কলাম স্টার্ট এবং ইন্ড নিয়ে কাজ করতে পারি। প্রত্যেকটা কলামকে ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা কলামকে নিয়ে এভাবে কাজ করতে পারি। তো এটাকে আমরা যদি গ্রিড কলামকে করি, কি বলবো, শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করতে চাই, তাহলে স্টার্ট, ইন্ড এগুলা লেখার কোনো প্রয়োজন নাই। আমি জাস্ট কি লিখবো? গ্রিড কলাম। আচ্ছা, গ্রিড কলাম এখানে কি লিখবো বলেন তো? স্টার্টিং পয়েন্টটা লিখবো কি? 1। যদি পুরো লাইন নিতে চাই, তখন আমাকে এখানে লিখতে হবে -1, এভাবে দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে। কিন্তু আমি যদি চাই, না, আমি এখানে বলতে চাচ্ছি ও এই 12টা লাইনের মধ্যে সাপোজ 5টা লাইন দখল করুক, এটা আমি চাচ্ছি, তখন এই যে স্প্যান 5 লিখে দিতে হবে। স্প্যান 5 লিখে দিলেই ও 5টা জায়গা দখল করে ফেলবে। এই যে 5টা জায়গা সে দখল করেছে, 5টা কলামের জায়গায়। এখানে টোটাল কলাম রয়েছে 12টা। আমরা যদি একটু ইন্সপেক্ট করি, দেখতে পাবো এখানে 12টা কলাম রয়েছে। যে কন্টেইনারে আমরা কভার করলেই এখানে দেখতে পাবো 12টা কলাম রয়েছে। 12টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে সে 5টা লাইন দখল করেছে। যিনি দেখেন, 5টা লাইনই সে, মানে 5টা কলামই সে দখল করেছে। এই হচ্ছে বিষয়। তো স্পেনের বিষয়টা হচ্ছে এরকম, মানে স্পেন
আমি কলামকে কি পরিমাণ বিস্তার করতে চাচ্ছি সেটা বোঝাতে এখানে স্প্যান 5 ইউজ করলাম। 5 মানে হচ্ছে 5টা কলাম সে দখল করুক, এটা আমি চাচ্ছি, তাই 5 লিখেছি। ওকে। গ্রিড কলাম যেমন আমরা ইউজ করলাম, ঠিক একইভাবে আমরা গ্রিড রো ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে যদি রো দিয়ে দেই, গ্রিড রো আমরা কি ইউজ করতে পারি। রো যদি এখানে আমাদের করা থাকে আর কি, এক্সপ্লেইন করা থাকে, যেমন এখানে রো এক্সপ্লেইন করা আছে, কলাম এক্সপ্লেইন করা আছে। আমি যদি এখানে রো এক্সপ্লেইন করি, আচ্ছা, এইটাকে কপি করে এখানে নিয়ে আসি। রো হচ্ছে, যদি আমি এখানে দুই ভাগে ভাগ করেছি তাই না, ওয়ান ফ্র্যাকশন করে না নিয়ে আমি এখানে সাপোজ 300 পিক্সেল করে জায়গা নিব, এবং দুই ভাগে দুইটা রো হবে এখানে। এখন আমি যখনই এখানে বলে দিব তুমি হচ্ছে 5টা সমান আহ রো এর দিক থেকে 5টা সমান জায়গা নাও, তখন 5টা সমান সে জায়গা নেবে। আমি এখানে যদি একটু ইন্সপেক্ট করি, দেখতে পাবো কন্টেইনারে আমার যেহেতু রো এখানে বলে দিয়েছি দুইটা, সে এখানে দুইটা পর্যন্তই নিচ্ছে। আমি যদি এখানে সাপোজ এখানেও 12টা বলে দিই, আর এটা কমিয়ে দিই, এখানে অনেক বেশি হয়ে যায়। আচ্ছা, এই যে দেখেন, সে 5টা পর্যন্ত রোয়ে কি জায়গা দখল করেছে। ঠিক আছে, মানে 5টা সে কলাম নিয়েছে এবং 5টা রো নিয়েছে, দেখেন। এবং গ্রিড গুলো দিয়ে আমরা রো এবং কলাম কয়টা ভাগে বিভক্ত করেছি টোটাল সব দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি সুজন ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই গুগল ক্রমে তো গ্রিড লাইন ভিজুয়ালাইজ করা যায়, গ্রিড লাইন শো করা যায় কভার না করো। যেভাবে, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমরা এখানে এসে গুগল ক্রোমে অনেক কিছুই আছে। আহ, আমার সিএসএস এভাবে কাস্টম সিএসএস নিয়ে কম কাজ করা হয়, তো এখানে অনেক আপডেটই হয়তো আছে যেগুলো আমি ইউজ টু না বা ইউজ করিনি খুব একটা। যাই হোক, দেখানোর উদ্দেশ্যে জাস্ট দেখানো, আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে দেখেন এখানে 12, এই যে 13, ঠিক আছে, 13 পর্যন্ত আছে। প্রত্যেকটা লাইনকে কিভাবে সে শো করাচ্ছে ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন। এই যে কলাম বরাবর যদি আমি চিন্তা করি, এটা 1 2 3 4, ঠিক আছে, একদম শেষে রয়েছে 30 অবধি। এই 30 অথবা -1 একই কথা। ঠিক আছে, প্রত্যেকটা কলাম এখানে শো হচ্ছে, প্রত্যেকটা কলাম এবং রো। যাই হোক, এখানে গ্রিড রো এর ব্যাপারগুলো আমরা দেখে নিলাম, ও কতটা জায়গা দখল করলো। তো গ্রিড কলাম এবং গ্রিড রো একইভাবে যেহেতু কাজ করে, আমি গ্রিড রো এখানেই শেষ করছি। এখন আমরা গ্রিড টেমপ্লেট নিয়ে ইজিলি আলোচনা করতে পারি। এখন গ্রিড টেমপ্লেট এরিয়া এখানে যদি দেই, আচ্ছা, গ্রিড টেমপ্লেট এরিয়া আপনাদের একটু ভিন্নভাবেই দেখাই, এটা দিয়ে না দেখিয়ে। আর নতুন একটা এলিমেন্ট নেই, মানে নতুন একটা ফাইল ওপেন করি, যেখানে হচ্ছে আমি টেমপ্লেট দেখাবো। সো সাপোজ index.html নিয়ে নতুন একটা ফাইল নিচ্ছি। ইন্ডেক্স যেহেতু, ও সরাসরি ইন্ডেক্স এইভাবে ওপেন করবে। ক্লিয়ার অল ড্রয়িং দিলাম, তো আমরা draw করে ফেলেছি। ওকে,
আমি এখানে প্রথমে লিঙ্ক আপ করব বেস এলিমেন্টকে, মানে বেস সিএসএস কে আমি হচ্ছে লিঙ্ক আপ করব। বেস সিএসএস কে লিঙ্ক আপ করলে আমার কন্টেইনার অ্যাড করলেই কিছু ডিজাইন অটোমেটিক অ্যাড হয়ে যাবে, দেখা যাচ্ছে ইউলো ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। কন্টেইনারের ভিতরে আমি নিতে চাচ্ছি তারপর চারটা ডিভ এলিমেন্ট, এদের প্রত্যেকের ক্লাস দিব আমি। আচ্ছা, এটা হেডার দিলাম। সাপোজ মেনু, দেন হচ্ছে একটা সাপোজ কন্টেন্ট গুলো আমার এখানে থাকবে, সকল কন্টেন্ট এখানে থাকবে। ওকে, এখানে আমি সাপোজ ফুটার এড করবো। ঠিক আছে, তাহলে আমাদের কাস্টম স্টাইল গুলো এড করবো। ওকে, এখানে লিখে দেই বাই ডিফল্ট ভাবে এখন সে আছে। এখন আমি যদি এটাকে স্টাইল করতে চাই, আমি প্রথমে কন্টেইনারকে ধরবো, দেন ডিসপ্লে গ্রিড দিব, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। ওকে, ডিসপ্লে গ্রিড করার পর আমরা যেটা দেখতে চাচ্ছিলাম গ্রিড টেমপ্লেট এরিয়া, তাই না? এরিয়া, ওকে। গ্রিড টেমপ্লেট এরিয়াতে আমি এবার হচ্ছে সাপোজ এখানে রয়েছে, প্রথমে এটাকে আমি ভাগ করে নিই কলাম গুলোকে, তাই না? গ্রিড টেমপ্লেট কলামকে আমি রিপিট ফাংশন দিয়ে 12টা ভাগে ভাগ করে নিব। ওয়ান ফ্র্যাকশন করে জায়গা সে নেবে। আচ্ছা, দুঃখিত, আমার হচ্ছে একটু সময় দিবেন। ওকে, তো আমি কি বলছিলাম? হ্যাঁ, 12টা ভাগে ভাগ করে নিলাম আমাদের কলামকে। 12টা ভাগে ভাগ করার পরে এখানে হচ্ছে আমি যে এলিমেন্ট গুলো, এই যে হেডার, মেনু, কন্টেইনার, ফুটার, এগুলোকে কাকে কি পরিমাণ জায়গা দিব সেটা এখন বলে দিব। এই জন্য এদেরকে আমি নিয়ে নেই। হেডার, কন্টেন্ট, ওকে। এখন আমি প্রত্যেককে নিলাম, নেওয়ার আগে হচ্ছে আমি ডিফাইন করি, সাপোজ হেডারকে এইচ দিয়ে ডিফাইন করব। এখন যেহেতু আমি 12টা ভাগে ভাগ করেছি, তাই আমাকে এটা 12 বার লিখতে হবে।
আচ্ছা, আমি একটু কম ভাগে ভাগ করি। এত ভাগে ভাগ করার কোনো দরকার নেই। 6 ভাগে ভাগ করলাম সাপোজ। তাহলে এটা 6 বার লিখবো, ঠিক আছে। প্রথম অংশে আমার জাস্ট হেডার থাকবে। তারপরেই আমি পরের কলামে চলে যাব। পরের কলামে মেনু থাকবে 2 ভাগে সাপোজ। মেনুকে আমি এম দ্বারা ডিফাইন করছি। তারপরে থাকবে কন্টেন্ট, বাকি 4 ভাগে কন্টেন্ট থাকবে। তারপরে হচ্ছে ফুটার থাকবে, পুরোটা পুরো। আচ্ছা, তো এই যে এই প্রত্যেকটা জিনিসকে ডিফাইন করলাম, কিন্তু এখানে কাজ করছে না কেন? কারণ এখানে এখনো আমরা বলে দেইনি এইচ দিয়ে আমি কি মিন করছি, ঠিক আছে। এখানে আমাকে লিখতে হবে কি, গ্রিড এরিয়া দিয়ে আমি এটাকে ডিফাইন করে নেব প্রথমে। গ্রিড এরিয়া এখানে কি হবে, এটা যেহেতু হেডার, আমি এটাকে এইচ দিয়ে ডিফাইন করেছি, তাই না? তারপরে মেনুকে আমি কি দিয়ে ডিফাইন করব, এম দিয়ে। এই ব্যাপারটা, এটাকে কপি পেস্ট করি জাস্ট। কন্টেন্টকে সি দিয়ে, ফুটারকে এফ দিয়ে। আচ্ছা, এখানে কি প্রবলেম হলো কেউ বলতে পারবে? গ্রিড কলাম নেওয়া হয়েছে, শুধু রো নেওয়া হয় না। রাইট, এখানে তো রো নেওয়া হয় নাই। সো রো কে কতটুকু জায়গা নিবে, এটা হচ্ছে সে বুঝতে পারছে না। আমি এখানে যদি রোজ নেই, রোজ নেয়ার পরে এখানে কি লিখলে বেটার ভিউ পাওয়া যাবে বলেন তো? আমি 3টা রো, এখানে 3টা রো হবে না? 3টা রো যেহেতু হবে, উপরে আমি 100 পিক্সেল করে নিলে বেটার ভিউ পাওয়া যাবে, নিচেও 100 ভিউ নিব। মাঝে কত রাখবো? মাঝে অটো দিব? মাঝে অটো দিয়ে রাখেন। আচ্ছা, সেম ইস্যু। প্রবলেমটা কোথায় হলো? এখানে তো ভুল হয়েছে কোনো কোডে। গ্রিড টেমপ্লেট রোজ এস হবে, শুধু রো লিখছেন। হ্যাঁ। আচ্ছা, এখনো সেম প্রবলেম। কিন্তু প্রবলেম ধরতে পারছে না। সাপোজ সেটা আমি একটু বেশি দিয়ে দেখি কি হয়। না, সেটার শো করছে কিন্তু সঠিকভাবে শো করছে না। ইন্সপেক্ট করে দেখুন তো কলাম গুলি ঠিকঠাক নিয়েছে কিনা। এখানে প্রবলেম হচ্ছে। গ্রিড টেমপ্লেট এরিয়াস এটাই কাজ করতেছে না। এরিয়াস হবে না, হবে নাকি এরিয়া হবে? এরিয়াস হবে, এরিয়াস ঠিক আছে। ভিতরে যে ভ্যালু গুলি এটা কোনো সমস্যা আছে। আমার মনে হয় কমা গুলি হবে না। রাইট, কমাগুলো হবে না, ঠিক আছে। এখন ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি একটা গ্যাপ দিলেই ভালো বোঝা যাবে। অনেকদিন পর পরই কোড করলে যা সমস্যা হয় আর কি। গ্যাপ দিলে বোঝা যাচ্ছে এদের মাঝখানে একটা গ্যাপ দিলেই
স্পষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু এই কালার গুলো একরকম তাই গ্যাপ দিলাম আর কি, বোঝার সুবিধার জন্য, আর কিছু না। এটা অটো না দিয়ে কি করলে হচ্ছে পুরো জায়গাটা সে পাবে বলেন তো? ওয়ান ফ্র্যাকশন। ওয়ান ফ্র্যাকশন দিলে আসবে না, আচ্ছা, অটো দিলেও আসবে না। তো কি? তাহলে ম্যাক্স কন্টেন্ট। হ্যাঁ, ম্যাক্স কন্টেন্ট, ম্যাক্স। কন্টেন্ট যত বেশি হবে উইথ তত বাড়বে। আচ্ছা, এটা তো কন্টেন্টের উপর বেস করে আসবে, আমি তো হ্যাঁ, তার কন্টেন্টের উপরে বেশি। মাঝের পুরোটা জায়গা সে দখল করুক। কলামে যেমন অটো দিলে চলে আসে, সেম ভাবে কি ইউজ করা যাবে? আমি এখানে মিন ম্যাক্স খালি ইউজ করলে হয় কিনা জানি না। এখানে 500% যদি দেই, তারপরে যদি অটো দিই, তাহলে কাজ করবে? কাজ করবে না। হাইট 100% কাজ করবে না, এটা হাইট 100 VH দিলে কাজ করতে পারে। হ্যাঁ, ওইটা দিলে তো কাজ করবে, ওইটা তো নির্দিষ্ট, কিন্তু ওইটা তো পুরোটা হচ্ছে নিয়ে নেবে কন্টেইনারে। যাই হোক, আমি যেহেতু পুরো কন্টেইনার এটা দখল করতে চাচ্ছি, এটা এখন দিব, সমস্যা নেই। আম, তাহলে এটা অটো দিলে কাজ করছে, কিন্তু এখানে যদি অটো না দিয়ে আমি 200 পিক্সেল দিই, তাহলে 200 পিক্সেল যাবে হচ্ছে। আচ্ছা, হাইট এটা দিয়ে তাহলে নেব, সমস্যা নেই। এখন এখানে ওয়ান ফ্র্যাকশন দিলেও কিন্তু কাজ করবে নাকি? 200 100 পিক্সেল করে দেওয়ার পরে এরকম হলো। আচ্ছা, অ্যাবনর্মাল আচরণ করে এখানে 100 ভিএস দিলে, ঠিক আছে। ওয়ান ফ্র্যাকশন দিলে তো আসলে এমন আসার কথা না। যাই হোক, অটো দিলে ঠিকঠাক কাজ করছে। তো সিএসএস এর যে- মাথা গরম করে ফেলছেন। হ্যাঁ, হ্যাঁ। সিএসএস ল্যাঙ্গুয়েজের মাথা গরম করে ফেলছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এখানে হচ্ছে আমরা টেমপ্লেট এরিয়া দিয়ে দেখলাম কিভাবে হচ্ছে এটা ডিফাইন করতে হয়। এখন আমি যদি সাপোজ চাচ্ছি এই ভ্যালুটাকে উপরে উঠিয়ে দিতে, ঠিক আছে, হেডারটাকে হচ্ছে এই সাইডে রাখতে, তখন আমাকে কি করতে হবে? এই যে এখান থেকে লিখতে হবে মেনু নাও এবং মেনু নাও, দুইটা মেনু নাও, এই যে সুন্দরভাবে সে উপরে উঠে গেল। মানে আমরা এখানে যেভাবে খুশি সেভাবেই লেআউটটা এখানে ডিজাইন করতে পারছি, কিন্তু অবশ্যই আমাকে একসাথে ইউজ করতে হবে। সাপোজ এই কন্টেন্ট যদি আমি একটা এইখানে ইউজ করি, তাহলে তো কাজ হবে না, একসাথে ইউজ করতে হবে। এই যে ও অ্যাবনর্মাল আচরণ করবে এখন, ঠিক আছে, একসাথে ইউজ করতে হবে, খাপ ছাড়া ইউজ করা যাবে না। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এভাবে আমরা যে কোনো ধরনের লেআউট তৈরি করতে পারবো ইজিলি, গ্রিড দিয়ে। আচ্ছা, আর আমার কন্টেইনারের মধ্যে, আচ্ছা, রো কলাম, এই যে রিপিট, এটা এভাবে দিচ্ছে না। এখন এখানে আরেকটা জিনিস দেখানোর মতো আছে, সেটা হচ্ছে, সময় তো শেষ, দেখাতে পারবো না। ডাব্লিউ3 স্কুলে গিয়ে আপনাদের জাস্ট এটা দেখাই। রেসপন্সিভ কলাম আর হচ্ছে রো। ওই যে স্পেস ইভেনলি, ইভেনলি এগুলো নাম, কিন্তু ফ্র্যাকশন দিয়ে দেখালাম। আহ, মিন ম্যাক্স ফাংশনের উপরে। যে জাস্টিফাই কন্টেন্ট, কন্টেন্ট দিয়ে এগুলো ইউজ করা যাবে। আহ,
এখানে যদি আমি জাস্ট ইউজ করি, আচ্ছা আমি হচ্ছে